সেটাই সেই বেস খেলে আমরা চলছে এখনো প্রায় অলমোস্ট 20 ইয়ার্স হয়ে গেছে। তো সেগুলি যাতে প্রপারলি রিভিশন হয়, সেগুলি আমাদের রেগুলার পোস্টিং করতে হবে। ভারত মাতা কে। ডিমান্ডগুলি আছে, যেমন আমাদের পে রিভিশন আছে, আমাদের 5G এগুলি ঠিক প্রপারলি রোল আউট হচ্ছে না, সেগুলি যাতে নেটওয়ার্কের মজুতকরণ করতে হবে। নেটওয়ার্ক এবং এফটিএস মেইনটেনেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। বিএসএনএল এর সম্পত্তি ডটকে হস্তান্তর করতে হবে। সিএমডি সিজিএম अमर रहे, বিটিও अमर रहे, বিটিও अमर रहे, ডিএমএস अमर रहे, ডিএমএস अमर रहे, ডিডিএম अमर रहे, ডিডিএম अमर আপনাদের তুলে ধরেছেন আমাদের হবে, সমস্ত এমপ্লয়িজের জন্য ওয়ান কোম্পানি ওয়ান পলিসি এবং ফাইবার নেটওয়ার্কের মজুতকরণ করতে হবে। এটা যাতে ফেরত দেওয়া হয় আমাদেরকে। তারপর আমাদের রেগুলার সিএমডি এখনও হয়নি, ঠিক আছে। রেগুলার সিএমডি, রেগুলার সিজিএম যা অফিসার, টপ অফিসার, ওরা রেগুলার বেসিস যদি না থাকে বিএসএনএলে, তাহলে যে সমস্যাটা হচ্ছে এটা যাতে দূর করা হয়। এরপরে অন্যান্য দাবিগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ওয়ান পলিসি, ওয়ান কোম্পানি ওয়ান পলিসি। এটা হচ্ছে কি, যেমন বিএসএনএলের মধ্যে 2-3 রকমের এমপ্লয়ি কাজ করে। আমরা হচ্ছে ডাইরেক্টলি বিএসএনএল এমপ্লয়ি, ঠিক আছে। কিন্তু আমাদের যে জিএম যা আইটিএস হচ্ছে, ওরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ওদের বেতন ভাতা ওরা এখনই 7 পে কমিশন পাচ্ছে এবং কদিন পরে ওরা 8 পে কমিশন পাবে। কেউ আবার আমাদের থেকে ডেপুটেশনে গিয়ে ডটে যাচ্ছে বা অন্যান্য ডিপার্টমেন্টে যাচ্ছে, ওরা বেতন পাচ্ছে এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7 পে কমিশনের মতো। কিন্তু আমরা কোথায়, আমরা এখনও আটকে আছি পুরনো। এখনও আমরা ঠিক করে থার্ড, যেটা 7 পে কমিশন, এটা হলো থার্ড পিআরসি, এটাই আমরা এখনও পাইনি। যেটা পিএসসির বেলা পেনশন ডিভিশন বলা হয় আর কি, পে কমিশন থেকে পেনশন ডিভিশন বলা হয়। এই থার্ড পিআরসি এখন পর্যন্ত আমরা পাইনি। প্লাস সেকেন্ড পিআরসি এর আগের যেটা, এটারই অনেকগুলি ইস্যু এখনও রয়ে গেছে বেতন ভাতা নিয়ে। তো এই আর লম্বা করলাম না আমি, অনেকগুলি ইস্যু আছে, যেমন অনেকগুলি মানে এইচআর রিলেটেড অনেকগুলি ইস্যু আমাদের আছে। তো এইগুলি যাতে গভর্নমেন্ট আমাদেরকে অতি সত্ত্বর দেখে, কারণ আমরা আজকে আত্মনির্ভর ভারত গড়তে গিয়ে আমাদের যে এই যে 4G 5Gর জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করছি, তো এটা কোন সময় সম্ভব হবে, যখন সবাই সন্তুষ্ট থাকবে, যখন আমরা বেতন প্লাস অন্যান্য যে ইস্যুগুলি আছে যেমন মেডিকেল ইস্যু, এইসব নিয়ে যখন আমরা সন্তুষ্ট থাকবো, তখনই তো আমরা পরিষেবা দিচ্ছি, এখনও দিচ্ছি। কিন্তু আমরা চাইছি যে গভর্নমেন্ট থেকে ন্যূনতম সাহায্যটুকু, যেটা আমাদের প্রাপ্য, যেটা 20 বছর আগের যে আপনার বেতন ভাতা কাঠামো, এটাই আমরা এখন কোনো ঠিক পর্যন্ত পাইনি না। পে স্কেল, বিভিন্ন ইস্যু, মেডিকেল, সব কিছু মানে যেমন ক্যাজুয়াল ওয়ার্কার্সদের সমস্যা, এক্সিকিউটিভদের সমস্যা, নন এক্সিকিউটিভের পে স্ট্যাগনেশন হয়ে গেছে, অনেকগুলি ইস্যু। তারপরে আমাদের এলটিসি বন্ধ হয়ে গেছে, আমাদের আপনার যে ইয়েগুলি কমিয়ে দিয়েছে, মেডিকেল রিইম্বার্সমেন্ট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে, মানে কমিয়ে দেওয়া হয়েছে। তো সবগুলি মিলে আমরা অনেকগুলি দাবি দেওয়া রেখেছি। আমরা চাইছি আপনাদের মিডিয়া ভাইদের কাছ থেকে অনুরোধ করবো যাতে আপনারা খবরটা একটু পৌঁছান এবং আমাদের যাতে এই প্রয়াসটা যাতে সফল হয়। ধন্যবাদ। আমি চিন্ময় বিশ্বাস, আমি আগরতলার ভারতীয় দূরসঞ্চার মঞ্চের চেয়ারম্যান। না, এটা আমরা চাইছি যাতে ডিপার্টমেন্ট অফ টেলিকম, সেন্ট্রাল গভর্নমেন্ট আর বিএসএনএল ম্যানেজমেন্ট ওদের কাছে সাথে খবরটা পৌঁছে। আগে কথা হয়েছে আপনাদের হ্যাঁ, এটা দিয়ে অলরেডি আমরা অনেকবারই তো মানে চলছে, কমিশন চলছে। আমাদের অনেকগুলি মানে ধাপে আমরা করছি। যেমন প্রথম ওদেরকে আমরা চিঠি দেওয়া হয়েছে, আমরা জানিয়েছি যে আমরা এটা আজকে ধর্ণা দেবো, লাঞ্চ ধর্ণা, এরকম করে আমাদের অনেকগুলি কর্মসূচি অলরেডি পুরো মাসভর আমরা কর্মসূচি রেখেছি ছোটো ছোটো। এবং এমপিদেরকে ওদেরকে চিঠি দেওয়া, তারপর গভর্নর না মিনিস্টারদেরকে চিঠি দেওয়া, সবগুলো আমরা চিঠি দিয়ে অলরেডি আমাদের যে এডুকেশন প্রোগ্রাম এবং সিগনেচার ক্যাম্পেইন সবগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে ধাপ হচ্ছে আজকেরটা, এরপরে আরও অনেকগুলি ধাপ বাকি আছে। ধর্ণা, হ্যাঁ, পুরো দিনের ধর্ণা। গ্রাহকের জন্যই তো সব কিছু, আমরা তো আছি গ্রাহকদের জন্য। এই যে 4G 5G যখন ঠিক হবে, তো 5G তো এখন আমাদের লঞ্চই হয়নি। অলরেডি 1 লাখ আমরা নিজেরা জানি যে মানে আমরাও খবরই শুনছি যে 1 লাখ অলরেডি আপনার ইনস্টল হয়ে গেছে 4G, ঠিক আছে। কিন্তু দেখুন এখানে আমরা সবাই ব্যস্ত সারাক্ষণ খালি কমপ্লেন নিয়ে,
যে এইখানে ফোন যাচ্ছে না, সেখানে ফোন যাচ্ছে না, কেন হচ্ছে না? এখানে যে ভেন্ডার, যারা 4G যারা ভেন্ডার আছে, যারা যেমন তেজাস আছে এবং টাটা কনসালটেন্সি ওরা কাজ করছে, ওদের সমন্বয় ঠিকভাবে হচ্ছে না, এর জন্যই এতগুলি সমস্যা হচ্ছে, যার ধরুন আমাদের কাস্টমার লস হচ্ছে। রোজ আমাদের